হ্যালো এভরিওয়ান, সিএসএস এর এই ভিডিওতে সবাইকে স্বাগতম। সিএসএস এর এই ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ইনলাইন ব্লক অ্যান্ড ইনলাইন ব্লক। ঠিক আছে, এই পার্টে আমরা দেখব ব্লক অ্যান্ড ইনলাইন ব্লক। যারা নতুন ভিডিওটা দেখতেছেন অবশ্যই সিকোয়েন্স অনুযায়ী ভিডিও দেখবেন, প্লেলিস্টটা ফলো করবেন। আমি ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। প্রতিটা ভিডিও পার্ট বাই পার্ট দেখলে আপনারা ইজিলি বুঝতে পারবেন অ্যান্ড আপনাদের প্র্যাকটিসটা আরও ভালো হবে, আরও ভালো করে শিখতে পারবেন ইজিলি। আর যদি এক জায়গাতে একটা ভিডিও দেখেন আপনারা পুরোপুরি বুঝবেন না বিষয়টা, এই জন্য পার্ট বাই পার্ট দেখলে ইজিলি বুঝতে পারবেন আর সিএসএসটাকে আরও ভালো মতো আয়ত্ত করতে পারবেন। ওকে, তাহলে আমরা এখান থেকে বরাবরের মতোই আমরা একটা ফাইল নিতে পারি। এখানে একটা ফাইল নিতে চাই, আপনারাও তৈরি করে নেবেন নিউ ফাইল। এখানে আমরা নাম দিলাম হচ্ছিল blog.html, এটা আমি দিলাম। এরপরে আমরা বরাবরের মধ্যে এটা তৈরি করে নিলাম। এখানে আমরা বলে দিলাম হচ্ছিল CSS inline and block part start। ওকে, এতটুকু আমরা দিয়ে দিলাম, আমরা সেভ করে দিলাম এন্ড ওপেন উইথ লাইভ সার্ভার। আমরা এখানে ওপেন করে নেব। যারা লাইভ সার্ভার ওপেন করতে পারেন না তারা আপনারা ইজিলি ক্লিক করে ওপেন করে নেবেন। ঠিক আছে, ফায়ারফক্সে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। আপনারা চাইলে লাইভ সার্ভারটা করতে পারেন। এখান থেকে আমি দেখাই দিই, এখানে যে আপনারা যদি এখানে লাইভ সার্ভার নামে লেখেন অটোমেটিক চলে আসবে। যে এখানে LIV লাইভ লিখলেই লাইভ সার্ভার SER লিখলে আমাদের এখানে চলে আসবে। আমার নেটটা একটু স্লো আছে জন্য আসতেছেন, আপনাদের ইজিলি চলে আসবে। আপনারা ইনস্টল করলেই হয়ে যাবে। এরপর আপনারা রাইটে ক্লিক করলেই ওই যে ওপেন উইথ লাইভ সার্ভার পাবেন, এখানে আপনি ওপেন করতে পারবেন। ওকে, আর যারা আগে থেকে অন্যভাবে ওপেন করতে পারেন ওইভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমরা ফার্স্টে আমরা দেখবো হচ্ছিল ব্লক এলিমেন্ট। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা ডিভ নিলাম। ডিভের ভিতরে আমি লরেম দিয়ে দিস ইজ এ ডিভ, জাস্ট এই লেখাটা আমি লিখলাম। এরপর আমি সেভ দিলাম। আমি জাস্ট যে ফায়ারফক্স ওপেন করে রাখছি, এখান থেকে আমার চলে আসছে দিস ইজ এ ডিভ। এই দেখেন আমার ডিভটা কিন্তু চলে আসছে যে এখানে। এখন এইটা কিন্তু একটা ব্লক এলিমেন্ট। এখন ব্লক এলিমেন্ট কোনটা আর ইনলাইন এলিমেন্ট কোনটা এটা আপনি কিভাবে বুঝবেন, বা কেন এটাকে ব্লক এলিমেন্ট বলে বা ইনলাইন এলিমেন্ট বলে, এটা দুইটা পার্ট কেন, এটা আমরা আজকে ইজিলি আপনাকে আমি বুঝাই দেবো। ক্লিয়ার একটা কনসেপ্ট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এইখান থেকে আমরা ফার্স্ট টাইম একটা এই যে হেডারের ভিতরে আমরা জানি সিএসএস কিভাবে করতে হয়, অলরেডি আমি দেখাইছি। আমরা এইখানে এটা তৈরি করতে পারি যে এখানে আমাদের আমরা ডিভ নিয়েছি। আমরা ডিভ নিয়ে আমরা প্রথম প্রপার্টি দেবো, একটা প্রপার্টি দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে আমাদের প্রপার্টির ভ্যালু হচ্ছে আমি দিলাম হচ্ছিল কালারটা দিলাম হচ্ছে আমি অরেঞ্জ। ঠিক আছে, এটাতে আমি সেভ দিলাম। এখন সেভ দেওয়ার পরে আপনাদের আমি জিনিসটা দেখাই যে এই দেখেন এটা কিন্তু আমার পুরোটা জায়গা নিছে। এখন যে আমার লেখাটা কিন্তু এতটুকু, কিন্তু আমার জায়গাটা নিচে কিন্তু পুরোটাই। দেখেন আমি কিন্তু দেখাই আপনাদের, আমাদের লেখাটা কিন্তু খুবই এই যে এখান থেকে এতটুকু লেখাটা, তাই না, এখান থেকে শুরু করে এতটুকু। আর আমাদের জায়গাটা যখন আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম একটা, তখন কিন্তু আমার পুরোটা জায়গা নিচে। এখন পুরোটা জায়গা নিচে এইটাই হচ্ছে আমাদের ব্লক এলিমেন্ট। ঠিক আছে, ব্লক যে ব্লক এলিমেন্টটা কিভাবে কাজ করে, এটা পুরোটা জায়গা নেবে, আপনার একটা লাইনে পুরোটা নিয়ে নেবে। আর আমি আর একটা লিখিয়ে দেখেন আপনারা আরো ক্লিয়ার করে আমি কনসেপ্টটা। এখন আমি এখানে আর একটা ডিভ নিলাম। ডিভ এরিয়া বলতে দিলাম হচ্ছিল লরেম 5 দিলাম, সেভ দিলাম। আমরা এখানে দেই, এই দেখেন এটা কিন্তু আমার দ্বিতীয় লাইনে চলে আসছে, তাই না। এখন এইটার কালারটা আমি জাস্ট এখান থেকে আমি চেঞ্জ করে দিতে পারি, বা এখানে আমি ডিভ না নিয়ে আমি নিতে পারি একটা পি ট্যাগ, লরেম দিলাম হচ্ছে আমি 5, সেভ। এখন যদি এখানে যাই দেখেন এটা কিন্তু আমার আরেকটা লাইনে চলে আসছে। এটাও কিন্তু পি ট্যাগটাও কিন্তু একটা ব্লক এলিমেন্ট। এখন কিভাবে বুঝবেন, এটা আবার একটা কালার দেন। আমি এখানে দিলাম যে পি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে দিলাম হচ্ছিল রেড, কন্ট্রোল এস। এরপর আমার রিলোড দিয়ে এটা কিন্তু পুরোটা জায়গা নিছে। এখন এরকম অনেক আমাদের ব্লক এলিমেন্ট আছে। ঠিক আছে, অনেকগুলো আছে। এখন আমি তো আপনাদের কয়েকটা দেখাই
যেমন এখান থেকে আমি এই যে W3 স্কুল থেকে এখান থেকে রেখে রাখছি, দেখেন যে পি ট্যাগ আছে আমাদের H1 থেকে H6 পর্যন্ত যেগুলো আছে এগুলো আমাদের ব্লক এলিমেন্ট। এরপরে হচ্ছে OL বা UL, যে লিস্ট আননোন লিস্ট, এইটা হচ্ছে আপনাদের ব্লক এলিমেন্ট। এরপরে অ্যাড্রেস, এরপরে হচ্ছে আপনার DI, এরপর হচ্ছে ডিপ, যেটা আমি কেবল হচ্ছে ফ্রম, এরপর হচ্ছে HR, এছাড়া টেবিল, এইগুলো কিন্তু সব আমাদের এই যে লিস্ট অফ ব্লক লেভেল এলিমেন্ট, ঠিক আছে, ব্লক এলিমেন্ট এগুলো সব। এখন বলতে পারেন যে ব্লক এলিমেন্টটাও কিন্তু আমাদের ইনলাইনে কনভার্ট করা যায়, ঠিক আছে। এখন এটা কিভাবে করতে হয়, ডিসপ্লে যদি আপনি ইনলাইন দেন এখানে, এরপর আমি সেভ দেই, তাহলে দেখবেন যে আমার পিটা, সরি আমি এইটা না দিয়ে আমি দিলাম হচ্ছিল ডিপকে দিলাম আমি এটা, এরপর আমি সেভ দেই, এই দেখেন এটা কিন্তু আমাদের এতটুক হয়ে গেছে এখন, তাই না, দেখছেন। এবার কিন্তু আমাদের এই বাকি জায়গাটা কিন্তু ছেড়ে দিয়েছে। যখন আমি একে বললাম যে দিস ইজ এ ইনলাইন, এটাকে বললাম যে ডিসপ্লে ইনলাইন, তাহলেই কিন্তু যতটুকু লেখা ততটুকু সে নেবে, এর বাদ বাকি জায়গাগুলো ছেড়ে দেবে। এখন যদি আমি এটাকেও বলি ইনলাইন বলো, এটাও কিন্তু আমাদের ছোট হয়ে যাবে, এই দেখেন ডিসপ্লে ইনলাইন। আপনি যদি ইনলাইন দেন ইনলাইন কন্ট্রোল-S দিলেই আপনার এই দেখেন এটা কিন্তু এখন একটা লাইনে আমার চলে গেল ইনলাইন হয়ে। এইভাবে কিন্তু করতে পারেন, ঠিক আছে। হতাশ হওয়ার কোনো কারণ নেই যে আমি ডিপ ট্যাগ একটা ডিপ ট্যাগ ব্যবহার করি এই লাইনে মানে আমি কিছু লিখতে পারবো না, কিন্তু বিষয়টা কিন্তু তা না। বিষয়টা আপনি এই লাইনে আরো কিছু আনতে পারবেন ইনলাইন ব্লক দিয়ে, ঠিক আছে। যখন আপনি দেবেন ডিসপ্লে ইনলাইন, তখনই কিন্তু আপনার এটা ইজিলি হয়ে যাবে। ওকে, এবার হচ্ছে আপনারা যে ইনলাইন, তাহলে আমি এটা দিয়ে ইনলাইন করতে পারি, তাহলে ইনলাইন এলিমেন্ট গুলা কোনগুলা, ঠিক আছে। এখন তাহলে আমরা ইনলাইন গুলা দেখি, এগুলো তো আমাদের ব্লক এলিমেন্ট। এখন ইনলাইন হচ্ছে আমি এটা কেটে দেই, এটা আমি একবার টোটালি কেটে দেই, এই পর্যন্ত কেটে দিলাম। এরপরে ইনলাইন হচ্ছে আমাদের স্প্যান ট্যাগ নিয়ে একটা, দেখেন যে স্প্যান, এখানে দিলাম যে লরেম হচ্ছে 2, আমি এখন আরো কয়েকটা নিতে পারি, 3টা নিলাম। আমাদের ব্লক এলিমেন্ট কি করছিল, আমাদের একটা লাইনে দখল করছিল, এটা কিন্তু 3টা। আমি সেভ দিলাম, এরপর আমি রিলোড দেই, দেখেন এই 3টা লাইন কিন্তু আমার একটা লাইনে চলে আসছে, তাই না। আর ব্লক এলিমেন্ট গুলো আমাদের কি করছিল, যে এক একটা লাইনে শুধু এক একটা লাইনে ছিল, যে এরা কিন্তু পুরোটা জায়গা নিছে। আর স্প্যান কি করলো, এটা ইনলাইন ব্লক কি করলো, সে 3 লাইন একটা লাইনে কনভার্ট করে দিল, একটা লাইনে সে অলরেডি দেখাইতেছে আমাদের আউটপুটে, তাই না। এইটা হচ্ছে আমাদের ইনলাইন। এরকম অনেক ইনলাইন ব্লক আছে, ঠিক আছে। আমরা এগুলো আগে দেখছি বা আরো সামনে দেখবো, এগুলা কোনো সমস্যা নেই। যতটুকু দেখালাম এতটুকু যদি প্র্যাকটিস করেন, আশা করি বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর অবশ্যই সেখসাদি একাডেমির সাথেই থাকুন। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।